নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ যদি নিরামিষের দিন হয় তাহলে এই ঝোল তরকারিটা একবার বানিয়েই দেখুন। ফুলকপি, শিম, কুমড়ো, আলু আর বড়ি, সবজি আর বাটা মশলার এমন মেলবন্ধন যে গরম ভাতের সঙ্গে অসাধারণ সুস্বাদু লাগে খেতে। ঘরের স্বাদে বানানো একেবারে আসল নিরামিষ ঝোল তরকারি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। এই নিরামিষ ঝোল তরকারিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি সবজিতে আমি ফুলকপি নিয়েছি আর শিম, আর এখানে নিয়েছি কুমড়োটাও আমি ডুমডুম করে কেটে নিয়েছি, আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি, আর মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি বাটার জন্য, আর ধনে আর জিরে। কড়াইতে সর্ষের তেল গরম করে আঁচটা মিডিয়াম করে আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটা মিডিয়াম আঁচে ভাজলে বড়িটা ভালো ভাজা হয়। বড়িটাকে তুলে রাখলাম, ওই তেলের ভিতরে আমি কুমড়োটাকে দিয়ে দিলাম। কুমড়োটা আমি একটু ভেজে তুলে রাখবো, কারণ কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তাই তরকারিটা খেতে ভালো লাগে না প্রথমে দিলে। শেষের দিকে দিলেই ভাজা কুমড়োটা খেতেও ভালো লাগে আর নরমও হয় না, সবজির সঙ্গে মিশে যায় না। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লালচে হবে, তারপরে কুমড়োটা আমি থালায় তুলে নেব। প্রায় লালচে হয়ে গেছে, আমি থালায় ট্রান্সফার করে নিচ্ছি। কড়াইতে আরেকটু অল্প করে তেল দিয়ে দিলাম। এবার ভেজে নেব কফিগুলো অল্প তেলে ভাজলেই ভালো হয়। সব কফিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো, এখানেও দিয়ে দেবো আমি লবণ আর হলুদ। আর অল্প একটু জলের ছিটা দিলাম, কফিগুলো সিদ্ধও হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। দেখুন কফিগুলো প্রায় ভাজাও হয়ে গেছে আর সিদ্ধ প্রায় 50% মতন হয়ে গেছে। সব কফিগুলো তুলে রাখলাম। এবার কড়াইতে অল্প তেল, সর্ষের তেল দিয়ে দেবো শিমগুলো খুব হালকা ভেজে নেব। সব শিমগুলো আমি গোটা গোটাই রেখেছি, মাঝখান দিয়ে কেটে দিয়ে নিই। অল্প করে লবণ দিলাম শিমের ভিতরে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রত্যেকটা সবজি আমি তেলে ভেজে নিচ্ছি, কিন্তু খুবই কম তেলে ভাজবেন। এবার শিমগুলো আমি তুলে নেব। সব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, ধনে, শুকনো লঙ্কা, জিরে সবই বাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে। জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি প্রায় 40%-এর মতন আমি সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ না করলে আলু সিদ্ধ করতে অনেকটা সময় লাগে, তাই জন্য আমি অল্প করে একটু ভাপ দিয়ে নিয়েছি। আলুটাকে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটাটা,
অতটা ধনে বাটা দেবো না, তাই আমি অল্প করে ধনে বাটা দিলাম। আর লঙ্কাটাও পুরো দেবো না, লঙ্কাটা পরিমাণ মতন দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কাঁচা গন্ধটা যেন চলে যায় মশলার, ভালো করে কষাতে হবে। এর ভিতরে আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন, আর শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করলে রঙটাও সুন্দর আসে, তাই আমি অল্প করে শুকনো লঙ্কা বাটাই দিলাম। এরপরে আমি শিমগুলো দিয়ে দিলাম, একে একে কুমড়োটাও দিয়ে দিলাম। কারণ আলুটা সিদ্ধ প্রায় হয়েই গেছে, তাই আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কোনোটাই ভেঙে যাবে না। ঝোল তরকারি করতে গেলে এরকম ভাবেই করতে হয়। আপনারা যদি মনে করেন যে আলুটা সিদ্ধ করব না, একেবারেই ভেজে নেব, তাহলে শিমটাও কিন্তু ভাজার দরকার নেই আলাদা করে। আলু যখন ভাজবেন তখন এই শিমটা একবারে ভাজলেই হবে। কিন্তু আমার মনে হয় আলুটা একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েই আর শিমটা আলাদা ভাজলেই বেশি ভালো হবে, রান্নাটা চটপট হয়ে যাবে। এবার এর ভিতরে, যেহেতু নিরামিষ তরকারি, এর ভিতরে আমি দিয়ে দেবো অল্প করে চিনি। আপনারা চাইলে গুড় ব্যবহারও করতে পারেন। অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। যেটুকুনি ঝোল রাখবো মনে করব সেইটুকুনি জল দেবেন, কারণ সব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কফিটাও দিয়ে দিলাম। কফিটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বড়িগুলো। বড়ি দিলে ঝোলের ভিতরে ঝোলটা টেনে নেয়, তাই একটু জলটা একটু বেশি দেবেন, তাহলে একটু ঝোল ঝোল থাকবে। দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে। যেহেতু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ঝোলটাকে হাই ফ্লেমেই ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম, খুব আলগা হাতে নাড়তে হবে। কোনো সবজি যেন ভেঙে না যায়। সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ কুচানো ধনেপাতা। এই ধনেপাতার গন্ধে এই সবজিটার স্বাদ আরো দুর্দান্ত হয়ে উঠবে। আলগা হাতে একটু মিশিয়ে দিলাম। তো এইভাবে সহজ উপকরণে তৈরি হয়ে গেল নিরামিষ ঝোল তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।